বন্ধুরা আজকে আমরা ছুটে চলেছি পার্বত্য জেলা বান্দরবনের রোয়াংছড়ি উপজেলায়। তো বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার 2 দিন এবং 1 রাত থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব রোয়াংছড়ি রিজার্ভ ফলে কিভাবে যাবেন এবং কি করতে হবে এবং রোয়াংছড়ি যাওয়ার ট্রেলের দৃশ্যগুলো এবং পরের দিনের ভিডিওতে থাকবে দেবতাখুম নিয়ে। তো ভিডিওগুলো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি খুবই ভালো আছেন। আমি সাব্বির আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। সো আজকে চলে এলাম বান্দরবন ঘুরতে। বন্ধুরা এখানে এসে পৌঁছাতে আমাদের প্রায় সকাল 6টা বেজে যায় এবং 7টার মধ্যে আমরা সকালের নাস্তাটা শেষ করে ফেলি। সো আজকের প্ল্যানটা হচ্ছে এখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে যাব রিজার্ভ ফলে এবং বন্ধুরা ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথাই বলতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন ভিডিও শুরু করা যাক। দেখেন বন্ধুরা, রাশেদ গুটি গুটি পায়ে হাঁটতেছে। কাহিনী কি বন্ধু? বেশি ঠান্ডা লাগতেছে বন্ধু। আসলে এখানের ওয়েদারটাও একটু বেশি ঠান্ডা। ওয়েদার এত বেশি না, জীবনে তো মনে হয় 7টায় আমি ঘুম থেকে উঠি নাই। আজকে তো 7টায় আমি বারে হাঁটতেছি, এটাই আমার আনন্দ লাগতেছে। খুশি খুশি লাগে কে রে এত খুশি খুশি লাগে কে রে এত। তো বন্ধুরা এখন আমরা সামনে একটু আগাচ্ছি। সামনে গিয়ে চাঁদের গাড়ি ভাড়া করে সোজাসুজি চলে যাই রোয়াংছড়ি পুলিশ স্টেশনের পাশে গাইডের অফিসে, যেখানে আমরা ফর্ম ফিল আপ করি। প্রতি 10 জন লোকের একজন করে গাইড নিয়ে দিতে হয়, আর একজন গাইডে চার্জ করে আপনার হচ্ছে 1000 টাকা। আর যদি আপনারা 10 জনের অধিক হন সেক্ষেত্রে আপনাদের গাইড লাগবে 2 জন। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন, আপনারা বান্দরবনে আসলে অবশ্যই আপনাদের আইডি কার্ডের ফটোকপি অন্তত পক্ষে 4 থেকে 5 কপি নিয়ে আসবেন এবং যখন গাইডের অফিসে ফর্ম ফিল আপ করবেন সেই জায়গায় আপনার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং যখন পারমিশন নেবেন আর্মি ক্যাম্প থেকে এবং থানায় এক কপি করে আপনার আইডি কার্ড দিয়ে দিতে হবে। সো বন্ধুরা আমাদের ট্রেকিং এবার শুরু হলো। আপনারা দেখতেই পারছেন ওইখানে আমরা সবাই মিলে একটা এন্ট্রি নিছি। এন্ট্রি ফর্ম ফি হচ্ছে 50 টাকা। 50 টাকা থেকে এখন বর্তমানে আছি রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। আমাদের পুরো টিম আমার সামনে রাশেদ আমাদের আরও সামনে গেছে। সো ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা খৈয়াছড়া আর্মি ক্যাম্প থেকে আমরা পুরো টিমের পারমিশন নিয়ে এবার যাচ্ছি রিজার্ভ ফলের দিকে। সো আমাদের ট্রেকিংটা হচ্ছে, আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমার সামনে আবারও রাশেদ কোনোভাবে পিছনে পড়তেছে না। এখন একটু ডাক দিয়ে ওকে নিয়ে আসো। রাশেদ এদিকে আসো। বন্ধুরা এই হচ্ছে রাশেদ। এখন কাহিনী হচ্ছে, তুমি কিছু বলো। ভাই 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 বলার আগে একটা জিনিস দেখাই আপনাদের। এই হচ্ছে একটা রাস্তা, সামনে একটা জিরি, এই রাস্তা দিয়ে আমরা নামতেছি। কাহিনী কি? ও মাগো, পানিগুলো অনেক ঠান্ডা বন্ধুরা। রাশেদ বলো কি ফিল হচ্ছে ভাই পায়ের মধ্যে? ফিল হচ্ছে মনে হচ্ছে বরফের পানির মধ্যে হাঁটতেছি। এখন পর্যন্ত অনেক ইন্টারেস্টিং জিনিস বাকি আছে। আমরা যেখানে যাব ওইখানে নাকি সাঁতার কাইটা যাইতে হবে। তো আমি যতটা জানি আমার অনেক টিম মেম্বাররা সাঁতার জানে না, দেখি সামনেরটাই কি হয়। সো বন্ধুরা দেখতে থাকুন। এই দেখেন আমরা জিরিপথ দিয়ে যাচ্ছি এখন। আসলে বন্ধুরা আপনাদের একটি কথাই বলতে চাই, এই ধরনের জায়গায় খুবই অল্প সংখ্যক লোক আসে। বিশেষ করে যারা আসে তারা অবশ্যই প্রকৃতি প্রেমী হয়, সেজন্যই এই
জায়গাগুলা ঘুরতে আসি, তারই মধ্যে আমি আর রাশেদ দুজন, তাই না রাশেদ? হ্যাঁ বন্ধু, এই ধরনের জায়গায় নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারতেছি এবং পাশাপাশি আপনাদেরও যে দেখাতে পারতেছি এই জায়গাগুলা, এটাই বড় আমাদের কাছে। সো বন্ধুরা, এই দেখেন অনেক লম্বা একটা ট্রেল, আর এই ট্রেল ধরে আমরা কিন্তু আগাচ্ছি। কমপক্ষে প্রায় 2 ঘন্টার মতো আমাদের হাঁটতে হবে এই ট্রেল ধরে মেইন স্পটে যেতে হলে। গাইস দেখেন ভিউগুলা, দেখেন অতি অসাধারণ ভিউ, দেখেন উপরের গাছগাছালি আর এর নিচে দিয়ে ঝিরিপথ দিয়ে আমরা হাঁটতেছি। রাশেদ, সামনের ভিউ দেখছো? সেলফি তুলতে দিব? আরে ভাই আর বাদ দে রে ভাই, কত সেলফি তুলবি তুই? ভাই মাত্র 150টা সেলফি তুলছি। মাত্র 150? ঠিক আছে, তোমার দ্বারাই সম্ভব। বন্ধুরা, জায়গাগুলা একদম মন কেড়ে নেওয়ার মতো জায়গা, এত সুন্দর আর অসাধারণ একটি ফিল আসতেছে এদিকে হাঁটতে। বন্ধুরা, রাশেদ মাত্র আমাকে কল দিল ক্যামেরা অন করে যাওয়ার জন্য, মেবি কোনো কিছু সারপ্রাইজিং আছে। আসলেই সারপ্রাইজিং, OMG! এই দেখেন জায়গাটা বন্ধুরা, কত সুন্দর একটা জায়গা। ও মাই গড, এত ঠান্ডা বাতাস সেই জায়গার ভিতরে। রাশেদ চলা একটু সামনে যাই। বন্ধুরা, সময়ে সময়ে এই ট্রেলটা আরো বেশি অন্ধকার হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে দিয়ে অনেক ছোট রাস্তা, আমরা কিন্তু এইদিকে যাব। রাশেদ আসছে। রাশেদ, ফিল কি হচ্ছে, ঠান্ডা না গরম? অনেক বেশি ঠান্ডা। তোমাকে ব্ল্যাঙ্কেট লাগবে? আমি তো চিন্তা করতেছি আমি আবার ব্যাক করব, শীতের গেঞ্জিটা আবার পরে আবার এখানে আসবো। এত সোজা? ভাই কিছু করার নেই, এদিকে যাও, এদিকে পানি কম। এবং বন্ধুরা দেখেন, অনেক বড় বড় পাথর কিন্তু এখানে পড়ে আছে। আর এই যে পানিগুলা নামতেছে, আসলে পাহাড় থেকে নামা ঝর্ণার বা জিরির পানি বলেন না কেন, এই পানিগুলো আসলেই অনেক ঠান্ডা থাকে।
সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি বড় পাথরের উপরে একজন ভাই ছবি তুলতেছে এবং রাশেদ ওনাকে ছবি তুলতে হেল্প করতেছে। আর আমি রাস্তা ধীরে ধীরে আগাচ্ছি, আর রাস্তার মধ্যে অনেক বড় বড় পাথরও আছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইকটাও দিতে ভুলবেন না। কেন এটা কোনো কথা? এই কতখানি পাবে এখানে বুক পানি গভর্নমেন্ট কেন সমুদ্রের আন্দোলন করো? আমাদের সমস্যা আচ্ছা, যে সাঁতার জানে না তারে আমরা দুইজন তিনজন হেল্প করে নিয়ে যাবো। সো বন্ধুরা, এই মুহূর্তে আমার পিছনে প্ল্যানিং চলতেছে। ওই পাশে হচ্ছে অনেক বড় একটা ঝিরি, যেখানে বুক পর্যন্ত পানি, আর এই পানিটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। মানে এই একটুকু রাস্তা হেঁটে আসার পর আমি কিন্তু আমার পায়ে পুরো ফিল পাচ্ছি না যে পা আমার জায়গায় আছে কি না, কিন্তু জানি না ওরা কীভাবে যাবে। দেখেন কাপড় চোপড় চেঞ্জ করে ফেলছে এবং রাশেদও না করে দিছে, ও যাবে না। দেখি কে কে যায়। নিজের পা খুদাই পাইছিল ওই সময়, পা নাই এখনো। জুতা খুল না, জুতা খুলে পা এখন দেন আপনারা, জুতা খুল না। তো বন্ধুরা, এইদিকে আমরা আর যেতে পারি না, কারণ প্রচণ্ড ঠান্ডা, চিন্তার বাইরে। অনেক ঠান্ডা পানি এবং অনেক ঠান্ডা বাতাস এই ট্রেলের ভেতরে। আমি এখন রাশেদকে জিজ্ঞেস করি ও কিসের জন্য যায়নি। রাশেদ, তুমি কিসের জন্য যাও নাই ওইদিকে? কারণ ওইখানে প্রচন্ড ঠান্ডা। এই হাঁটু পর্যন্ত যাওয়ার পর আমি আমার হাঁটু পাই নাই প্রথমে, পরে হাত দিয়ে ওইটারে খুঁজে বের করতে হয়েছে। যখন আমি পুরো যাব তখন আমার খুঁজে পাওয়া যাবে না, তখন আরো একজন কেউ লাগবে যে আমার খুঁজে নিতে পারে। তো এখন যারা যাচ্ছে আমার মনে হচ্ছে না কেউ কাউরে খুঁজে নিতে পারবে, এই জন্য আমি আর যাই নাই, বসে আছি এখানে।
এ ধরনের ট্রেকিংয়ে সাহসের দরকার, ঠিক আছে, কিন্তু পরিবেশের সাথে মানানসই সাহসের দরকার। শুধু যে আপনার সাহস থাকলেই যে আপনি যেতে পারবেন এই বিষয়টা এখানে দেখানো মোটেও ঠিক হবে না, কারণ যে কোনো সময় বিপদ আসতেই পারে। সেজন্য আমরা টোটাল আসছিলাম 20 জনের মধ্যে মাত্র 4 জন গেছে এবং আমরা 16 জন ব্যাক করতেছি। একটা সিচুয়েশন খুঁজাইতেছি যেখানে আমরা আগুন ধরিয়ে এখানে আগুন পোহাবো। সো রাশেদ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ছবিগুলো অনেক মারাত্মক লেভেলের সুন্দর হয়েছে। আমি নর্মালি 3-4টা ছবি তুলি আর সবগুলাই সেলফি তুলি। সেলফি থাকে অলমোস্ট 150 থেকে 200টা, নর্মালি ছবি থাকে 3-4টা, কিন্তু আজকে নর্মালি ছবি তুলছি অলমোস্ট 100টা। তবে ছবির ক্যাপশন আমার মিস্টার আয়রন সাব্বির দিতেই হবে, কারণ উনি সবগুলো তুলছেন। প্রফেশনাল, হ্যাঁ, ফটোগ্রাফার। প্রফেশনাল ফটোগ্রাফার। এখন আমি দেখতেছি অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের আরেকটি কথা বলার আছে। যেমন মনে করেন আমরা আসছি বান্দরবন ঘুরতে, এই রিজার্ভ ফল দেখার পরে আমরা আগামী রবিবারে যাব হচ্ছে দেবতাখুম ঘুরতে। দেবতাখুমের ভিডিওটা আপলোড হবে আগামী রবিবারে, মানে এই ব্লগের আপলোড করার পরের সপ্তাহে দেবতাখুমের ভিডিওটি আপলোড হবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবেন, এবং যারা নতুন এই চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে দেবতাখুমের ভিডিওটা অবশ্যই আপনারা পেয়ে যান। বন্ধুরা দেখেন, উনি হচ্ছেন আমাদের গাইড। শীতে কিরকম কাঁপতেছেন, এর মধ্যে উপরে একটা সোয়েটার পরা। আপনার তো আগের এক্সপিরিয়েন্স আছে এদিকে যাওয়া, হ্যাঁ, তারপরেও আপনি কাঁপতেছেন? এখন ঠান্ডার কারণে করার কি আছে, কিছু করার নাই। করার কিছু নাই। সো আমার এই ভাইও ঘুরে আসছেন। সো ভাই, আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি, মানে শারীরিক অনুভূতি। হিমশীতল অনুভূতি। হিমশীতল অনুভূতি। পা কি পায়ের জায়গায় আছে, হাত কি হাতের জায়গায় আছে, এটাই জিজ্ঞেস করতেছি। চোখ বলতেছে আছে, চোখ বল, ফিলিং এ বোঝা যাচ্ছে না। ফিলিং এ বোঝা যাচ্ছে না। সো আমার এই আপুও অনেক সাহসী, উনিও চলে গেছিলেন। আপনি একটু কষ্ট করে আপনার অনুভূতিটা বলবেন। অ্যাকচুয়ালি আমরা যেটার জন্য গিয়েছিলাম সেটা আমাদের হয়নি। আমরা একদম ঝর্ণা পর্যন্ত যেতে পারি নাই, অনেক বেশি পানি ছিল। আমরা বেশ কিছুটা দূর যাই আবার চলে আসছি, কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানি। আমরা মানে মাইনাস কত ডিগ্রি হবে আমরা আসলে জানি না। খুবই খারাপ অবস্থা, খুবই বাজে অবস্থা। আমরা এখন হচ্ছে আগুনের পাশে অনেকক্ষণ বসে নিজেদেরকে অ্যাডজাস্ট করছি। এখন আমরা রওনা দিব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 6 জন হলে শরীর গরম করা চলতেছে এই জায়গায়, দেখেন। এটা কি ফ্যামিলিতে যাবে? মামুন ভাই জুস তো। তো বন্ধুরা, আমাদের যেসব লোকজন গেছিল রিজার্ভ ফলসের মেইন স্পটে, এতটুকু পানিতে ভিজে অলরেডি রিটার্ন করছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব, ভিডিওটি এখানে শেষ করে দিতে হবে। সো বান্দরবনের রিজার্ভ ফলের ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে।